আজ তোমাদের সাথে শেয়ার করব আমার এই মিষ্টি ব্রাইডের রিসেপশন লুকটা। তো হাই এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট পূজা। আর আজকের দিনটা ছিল 15ই ফেব্রুয়ারি 2026। জানি এই ব্লগগুলো আমি অনেক লেট করে পোস্ট করছি, কিন্তু কি করব বলো, এতদিন এত কাজের প্রেশারে আর কোনো ব্লগ এডিট করে সময়ই হয়ে ওঠেনি। তো এখন আস্তে আস্তে সমস্ত ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের লোকেশন ছিল তেঁতুলতলা। আর আজ যেহেতু আমার একটাই ব্রাইড ছিল, তো তেমন কোনো তাড়াহুড়ো ছিল না। আমি আস্তে ধীরে পৌঁছে যাই ব্রাইডের লোকেশনে। চারিদিকটা অনেক সুন্দর ছিল, কিন্তু ব্রাইড আমাকে যে লোকেশনটা বলেছিল তার থেকে আরেকটু ভেতরে ছিল, মানে অনেকটাই ভেতরে ছিল। আর আমরা চারিদিকে সৌন্দর্য উপভোগ করতে করতে ব্রাইডের লোকেশনে পৌঁছেই যাই। জানো তো, যেদিন আমার একটা ব্রাইড থাকে সেদিন ব্রাইড একদম টাইম মতন বসে যায়। হ্যাঁ, মানে সে, আমি গিয়েই দেখি সে রেডি। আর যেদিন আমার 2 থেকে 3 জন ব্রাইড থাকে সেদিনই দেখি ব্রাইডরা লেট করে। বুঝতে পারি না এটা সমস্ত মেকআপ আর্টিস্টদের সাথেই হয় কি না আমার সাথেই শুধু হয়, প্লিজ কমেন্টে তোমরা জানিও। আর এই তো আজকে আমাদের মিষ্টি ব্রাইড, যাকে আমি বিয়েতেও সাজিয়েছিলাম। তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তো ব্রাইড নিচের মুখেই বললো যে তাকে বলে অনেক সুন্দর লাগছিল, সে অনেক ভালো একটা কমপ্লিমেন্ট দিয়েছিল, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে ছিল তারই রিসেপশন লুক। আর আজও সে সবটা লুক আমার উপরে ছেড়ে দিয়েছিল, শুধু বলেছিল সে একটা ওপেন হেয়ারস্টাইল করতে চায়। হ্যাঁ, ব্রাইড শুধু আমাকে একটা কথা বলেছিল যে সে আট পরে করে শাড়ি পরবে, কিন্তু আমি বললাম যে তুমি আঁচল ছেড়ে পরো, দেখবে অনেক এলিগেন্ট লাগবে দেখতে। আর যদি ভালো না লাগে আমি খুলে আট পরে করে পরিয়ে দিব। তো তারপর ব্রাইড নিজে থেকেই বলল যে না, এটাতেই অনেক ভালো লাগছে, আমি এভাবেই পরবো। তো এইদিকে দেখতেই পারছো ব্রাইড অনেকটা খুশি ছিল তার লুক দেখে। তোমাদের কেমন লাগলো ব্রাইডের এই লুকটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমাদের কিন্তু ব্রাইডাল বুকিং চলছে, তো তোমরা তোমাদের স্পেশাল ডেটা ঝটপট বুক করে নিও। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম। আর আজকের ভিডিওটা এতটুকুই। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। দেখা হবে পরে একটা সুন্দর ভিডিও নিয়ে।